আজকে সকালটা শুরু করলাম প্রথমেই করলার রস দিয়ে। তো এখন সকালবেলায় যেটা আমার ডেলি রুটিন থাকে বাড়ির বাসি কাজ সেরে নিয়ে তারপরে হচ্ছে আমার বরের জন্য করলার রস বানানো। তো এটাই করছি এখন। একদিকে চাটা করে বাবাকে দিয়ে চলে এসেছি। তো আমাদের বাড়িতে তো সুগার পেশেন্ট দুটো, একজনের তো অলরেডি ওষুধ চলছে আর ও ওষুধ খায়নি এখনো, সেইভাবে হয়নি। তো সেইজন্য এটা করতে হয়। তারপর দেখো কাল রাত্রে আমি এটা ভিজাতে ভুলে গেছিলাম। তো আজকে শুকনোই খেতে হবে, কিছু করার নেই। কালকে রাতে অনেকটা রাতেই শোয়া হয়েছিল, ওই জন্যই ভুলে গেছি। তো যাই হোক খেয়ে নেয় ওরা, কিছু বলে না। আর এদিকে ইনি দেখো এখনো পর্যন্ত ওঠার নাম নেই, ঘুমাচ্ছে। তো ভুলভাল বকছে ঘুমের ঘোরে। তো ওকে উঠিয়ে দিচ্ছি কারণ টিউশন আছে, তো টিউশন যেতে হবে এরপর। আর সকালবেলায় না এখন যেহেতু রাতটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো কিছুতেই উঠতে চায় না। তো আমি চেষ্টা করি ওঠাবার, তো ভুলিয়ে ভালিয়ে তো কত কাণ্ড করে ওঠানো। তারপর দেখো ব্রাশ টাশ করানোর পর এই যে সকালে মুড়ি দিয়েছি, আজকে মুড়ি। তো ও খায়, ও আমি দুজনেই খাই। দেখো বিস্কুটের মধ্যে মুড়ি মাখিয়ে খায়। তো এরকম কে কে খাও আমাকে কমেন্ট করে জানাও প্লিজ। আমিও আর ও দুজনেই খাই আমরা অবশ্য। তা কে কে খাও জানি না, কিন্তু আমরা মা ছেলে দুজনেই খাই। তো চলো তারপর অনেকই কাজ আছে। দেখো এখানে সবজি বাজার হয়ে গেছে, আর এত বাজার কিসের, এগুলো কালকে রাতে করেছে। তো তোমাদেরকে সবই আস্তে আস্তে বলবো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো তাহলেই বুঝতে পারবে কিসের জন্য। তো আপাতত আমি এখন এই ঘর থেকে সবজিগুলো গুছিয়ে টুছিয়ে রাখছি। তো ও ঘরে নিয়ে যাব, কারণ এই ঘরটা ঝাড় দেবো। আর এদিকে দেখো আপেল আর আঙ্গুর, এগুলো কিছুটা খাওয়া হবে আর কিছুটা চাটনির মধ্যে দেয়া হবে। তো চাটনি করা হবে। আর এখন দেখো পুরোপুরি মোটামুটি আমার সব কাজ, সমস্ত ঘর মোছা থেকে আরম্ভ করে সবকিছু, জল ধরা, সবকিছু পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। বাসন ধোয়া। তো এখন স্নান করে নিয়ে আজকে রান্না করব, কারণ আজকে রান্নাটা অনেকটাই দেরি হবে। তো কেন কি তোমাদের সবই বলছি। তো এদিকে দেখো মোটামুটি বিছানা টিছানা পরিষ্কার, ঘর টর মোছা হয়ে গেছে। তো এখন প্রায় বাজে তোমার 8:30টার মতো, 8:30টাও পুরোপুরি হয়নি। তো আমি যাব স্নানে। তো দেখো এখন স্নান টান করে নিয়ে তো পুজো দিয়ে দিচ্ছি। তো আমার তো কেউ ফোন টোন ক্যামেরা করে দেওয়ার নেই, তো আমি একাই ক্যামেরাম্যান, একাই কি বলবো, সবকিছু একাই অভিনেতা, একাই ক্যামেরাম্যান। তো দেখো পুজো টুজো করবার জন্য আমি সমস্ত কিছু ফুল টুল ধুয়ে নিলাম। আর মা ফুল তুলে নিয়ে এসছে। মা রোজ হাঁটতে যায়, তো হাঁটতে আসার সময় ফুল নিয়ে আসে। তো এখন ঠাকুরকে আমি প্রসাদ দিয়ে দেবো। থালাগুলো ধুয়ে নিই, প্রতিদিনই ধুয়ে নিই। আশা করি এরকমটা সবাই করো। তো চলো এখন আমি ঠাকুরকে একটু পুজো দিয়ে দিই ভক্তি ভরে। তো জানি না কতটা ভক্তি ভরে দিতে পারি, তো দিই। প্রতিদিনই দেওয়া হয়, মাও দেয় আর আমিও দিই। তো ঠাকুরের কাছে মানুষের চাওয়ার তো শেষ নেই। তো চলো কাজগুলো সেরে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে একদম স্নান টান করে আমি আগে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কাঁচা আম, তো এটা দিয়ে আর সব কিছু দিয়ে ফ্রুটস চাটনি হবে আজকে। তো ওটা হবে বিকেলেই করব। তো কি সেটা তোমাদের কাছে বলে দিই। আজকে হচ্ছে আমার ভাইকে আমি আইব্রো ভাত খাওয়ার জন্য নেমন্তন্ন করেছি। তো ও দিনের বেলায় যেহেতু থাকে না, তো রাত্রে খাবে। তো কিছুটা মোটামুটি দিনের বেলা থেকে আমি টুকটাক এগিয়ে রাখছি, কারণ রাতে এতটা করতে পারবো না। আর এখন দেখো তারপর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন বিকেল বেলা। তো এই যে আমার গাছের দুটো টমেটো হয়েছিল, তো এই দুটো তুলে নিয়েছি। এটা দিয়ে একটা চিংড়ি মাছ হবে আর একটা মাংসর মধ্যে দেওয়া হবে। তো চলো এখন প্রায় অনেকটাই রাত। আর এদিকে দেখো সোনা গিটার প্র্যাকটিস করছিল। তো আমাদের কাছে এসে একটু বদমাইশিও করছিল। তো যাই হোক ওকে একটু তুলে নিলাম। আর এদিকে কাকিমাকে বললাম মাংসটা রান্না করতে। তো কাকিমাকে বসিয়ে দিয়েছি উনুনের কাছে। তো এই যে কাকিমা রান্না করছে। তো কাকিমা শুধু মাংস রান্না নয়, অনেক কিছুই করেছিল। তো পরে বলছি দেখো এখন এই যে ভাইকে খেতে দেবো বলে সবকিছু রেডি করছি, কিন্তু ও সামনে আসতে চাইছিল না ভিডিও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।